2026 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র করে যে গণভোটটা আয়োজন করা হয়েছে হ্যাঁ এবং না, আজকে আমরা ভোটারদের কাছে জেনে নিব হ্যাঁ এবং না ভোট সম্পর্কে। চলুন জেনে নিই। আসসালামু আলাইকুম ভাই। সামনে আসন্ন জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি, অবশ্যই তো জানেন ঠিক না? তো আমরা আসছি আজকে যে হানা ভোট নির্বাচনের পাশাপাশি দুইটা ভোট কিন্তু, হ্যাঁ, একটা আপনার প্রার্থী এমপি ইলেকশন, যারা এমপিদেরকে আপনি মনোনয়ন করবেন, হ্যাঁ, তাদের একটা ভোট, আর একটা ভোট হচ্ছে হানা, যেটা ইউনূস সরকার ইতিমধ্যে এটা চালু করছে। এটা আপনার যেহেতু আপনি কি অবশ্যই এটা সম্পর্কে জানেন যে হানা ভোট, হায় ভোট দিলে কি হবে বা নাই ভোট দিলে কি হবে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, অবশ্যই। সেটা একটু বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন। অলরেডি নির্বাচনের যেই ডামাডোল, নির্বাচনের যেই আমেজ এটি অলরেডি সৃষ্টি হয়েছে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে গণভোট, যে জুলাই সনদকে সত্যায়িত করার জন্য মানুষের কাছ থেকে মতামত নেওয়ার জন্য যে বিষয়টি, সেটি একটি গণভোট হিসেবে সরকার মানুষের কাছে দিয়েছে। এটিকে আমি প্রথম অবস্থায় বলবো যে একটি নাটক। নাটক বলতে একটি যখন মীমাংসিত, যখন দুটি অপশন থাকে, হ্যাঁ অথবা না, এখানে অথরিটি যারা সরকার নিজেদের পক্ষ থেকে বলছে যে হ্যাঁ এর পক্ষে ভোট দিলে, তো সুতরাং এখানে ভোটের কোনো প্রয়োজন আছে বলে আমি দেখছি না। আর দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে যে গণভোটের যে বিষয়গুলোকে সরকার সত্যায়িত করতে চাচ্ছে জনগণের কাছ থেকে, সেগুলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কখনো সম্ভব না। এগুলো গণভোটে যে সরকার যে প্রচারণা চালাচ্ছে হ্যাঁ এর পক্ষে, এটি অবশ্যই জিতবে, হ্যাঁ, বা যেভাবে হোক সরকার জিতাবে, কিন্তু একটা সময় এটির ভ্যালু থাকবে না। যে সরকারে আসুক, যে সরকারি গঠন করুক বা যারাই আসুক, এই সিস্টেমগুলোকে তারা রাখবে না। এই যে এটি হচ্ছে আমাদের সংবিধান বিরোধী, আমাদের যে 72 সংবিধান, এটি পুরোপুরি সাংঘর্ষিক, দেশের স্বাধীনতার সাংঘর্ষিক, এবং এদেশের যেই রাজনৈতিক যে সিস্টেম, এগুলো সম্পূর্ণ সাংগঠনিক। সুতরাং আমার ভোটটি অবশ্যই, আমি যেহেতু একজন আদর্শে বিশ্বাসী মানুষ এবং আমি এদেশের স্বাধীনতার সপক্ষের একটি শক্তি, সেই আঙ্গিকে বলবো যে আমার ভোটটি অবশ্যই নায়ের পক্ষে যাবে। এগুলোকে আসলে এই বাংলাদেশের প্রেক্ষাপটে কি যাবে কি না যাবে না, তারা এক প্রকার এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে তারা ব্ল্যাকমেলের মাধ্যমে তারা এই হ্যাঁ তথ্য প্রচারণা চালাচ্ছে, ঠিক আছে? তো সুতরাং এখানে আমার মনে হচ্ছে সরকার এক প্রকার মানুষের উপর চাপিয়ে দিয়েছে যে গণভোটটা, এটা এক প্রকার চাপানো। এটা একটা সময় না একটা সময় এটাকে ফেলে দেওয়া হবে। এদেশের ইতিহাসে যতগুলো গণভোট হয়েছে আপনি দেখেছেন, চাপিয়ে দেওয়া যতগুলো গণভোট হয়েছে, একটা গণভোটের স্থায়িত্ব কিন্তু হয়নি। আপনার রাজনৈতিক যদি ইতিহাস ঘাটেন, একটা গণভোটের স্থায়িত্ব কিন্তু বাংলাদেশে হয়। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম ভাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি তো জানেন আমাদের সামনে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। ওই নির্বাচনকে সামনে রেখে যে নির্বাচনটা হচ্ছে, এটার মধ্যে পাশাপাশি আরেকটা ইউনূস সরকার হানা ভোট চালু করছে। এই হানা ভোট চালুর মধ্যে আপনি কি হানা ভোট সম্পর্কে আপনি অবগত আছেন? জানেন আপনি হা ভোট দিলে কি হবে বা না ভোট দিলে কি হবে? হ্যাঁ, জানেন। তো এখন যে আপনি ভোটটা কোথায় দিবেন, হাই দিবেন নাকি নাই দিবেন? নাই দিবেন। আপনার কি এটা কোনো বক্তব্য আছে কিনা, মানে এই হা বা না ভোট সম্পর্কে কোনো বক্তব্য আছে কিনা? কোনো বক্তব্য নাই। আপনার আর কোনো বক্তব্য নেই? তাহলে আপনি নায়ের পক্ষে? হ্যাঁ, আমি নায়ের পক্ষে। সামনে যেই সংসদ নির্বাচনের পাশাপাশি মানে যে ইলেকশনটা হবে, যে এমপিদের ব্লড তো আলাদা, এবং কি হানা যে ভোট সম্পর্কে তো আপনি অবশ্যই জানেন, যেহেতু আপনি হ্যাঁ দুইটা ভোট, যেহেতু আমাদের ইউনূস সরকার হ্যাঁ এবং না ভোট যে গণভোটটা চালু হয়েছে, এই ভোট সম্পর্কে কি আপনি জানেন? জি জানেন। তো এখন আপনি হ্যাঁ এবং না ভোটের মধ্যে কোনটা কি কি, এটা কি আপনি বলতে পারবেন নাকি? তাহলে বলেন। ভোট হলো যে সামনে 5ই আগস্টের পরে যে ছাত্র মুক্তি হয়েছে তার পক্ষে আর কি। আমার হলো সংবিধান যদি রক্ষা করতে চাই, দেশের স্বাধীনতা, 71 সালে স্বাধীনতা হয়েছে, সেই সংবিধান যদি রক্ষা করতে চাই, দলমত নির্বিশেষে সকলের উচিত, আমি যেটা মনে করি, না পক্ষে ভোট দেওয়া উচিত। আমি না পক্ষে, এই সংবিধানের পক্ষে, বর্তমান সংবিধানের পক্ষে। হার পক্ষে। তো যদি আপনার এই যে হার পক্ষে যদি আপনারা ভোট না দেন, তাহলে আপনাদের জুলাই সনদ তো বাস্তবায়ন হবে না।
জুলাই সনদ বাস্তবায়ন করতে এই সংবিধানের অধীনে তো করা যেত, এই সংবিধানের অধীনে তো করা যেত। আগের সরকার যারা ছিল, নির্বাচিত ছিল যারা, তারা কি সংবিধান সংশোধন করে করা হয় নাই? এই সংবিধান রেখেই করা যেত, নতুন করে সংবিধান প্রকাশ করেন। আমরা এটা বীর মুক্তিযোদ্ধা যারা, সেক্টর কমান্ডার যারা যুদ্ধ করছে দেশের মা বোন শুনে আসছে, দাদা দাঁড়ি গেছে অনেক আছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিএনপি। তো আপনাদের চেয়ারম্যান, হ্যাঁ, উনি হা ভোটের ডাইরেক্ট ক্যাম্পেইন করতেছে, উনি হা ভোট দেওয়ার জন্য সবাইকে উদযাপিত করছে। এখন আপনি যে হঠাৎ না ভোট দিতেছেন, এটা মানে আপনার? আমি ধানের শীষের পক্ষে ভোট দিব। আমি আদর্শের সৈনিক, জিয়ার আদর্শ সৈনিক, খালেদা জিয়ার আদর্শ সৈনিক, তারেক জিয়ার আদর্শ সৈনিক। 91 সাল থেকে রাজনীতি শুরু করছি, এই পর্যন্ত করতেছি। তার মানে এই না আমার ব্যক্তি স্বাধীনতা আমি যেখানে ভোট দিব। আমি ধানের শীষে ভোট দিব, এটা ঠিক, আমার চয়েস মতো, আমার মার্কা, কিন্তু আমি না ভোট দিব কারণ আমি দেশের সংবিধান রক্ষা করতে চাই। ঠিক আছে প্রিয় দর্শক, যেটা উনি একজন বিএনপির নেতা, উনি ভোট দিবে দানের শীষে, কিন্তু ভোটটা যে গণভোটটা হবে ওই ভোটটা উনি নাই ভোট দিবে। তার মানে ওনার আদেশে উনি মুক্তিযোদ্ধাকে, হ্যাঁ, উনি মুক্তিযোদ্ধাকে ধারণ করে, এই হিসাবে উনি 71-এর সংবিধানকে রাখার জন্য উনি নাই ভোট দিবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা শুনলেন হা এবং না ভোট সম্পর্কে। হা ভোট দিলে কি হয় এবং না ভোট দিলে কি হয়। অবশ্যই দেশের সার্বিক মঙ্গলজনক কাজে আমরা যেটা সঠিক সেটাকে সাপোর্ট করব। যদি এতে হা হয়, হাতে অবশ্যই সমর্থন করব, আর যদি না হয় অবশ্যই নাতে সমর্থন করব। বাকিটা রইল আপনাদের কাছে তোলা। সচেতন নাগরিকরা কখনো ভুল পথে আগাবে না, এটা আমার বিশ্বাস। যে যায় বলুক না কেন, আমরা চাই গণতন্ত্র এবং সত্য ন্যায়ের পক্ষে থাকতে। আপনারা কিন্তু থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।